হ্যালো এভরিওয়ান, আমি সোনু। আর আজ আমি তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাতে চলেছি। কি ভাবছো ধান গাছ নিয়ে আমি আবার কি করছি? আরে না না, গরমকালের প্রথম মরশুমের এই ধান দেখে মনে মনে ভাবছিলাম যে কি করা যায়। তো আইডিয়া না পেয়ে মাকে বললাম যে এই ধান গাছ দিয়ে বলো তো কী করা যায়। বললো ধান তো লক্ষ্মীর হাঁড়িতে রাখা যায়, তো তুই না হয় একটা লক্ষ্মীর হাঁড়ি তৈরি কর। শোনা মাত্রই আমি কোনো কিছু না ভেবে বসে পড়লাম লক্ষ্মীর হাঁড়ি করতে, কিন্তু এরকম কাজ আমি আগে কখনো করিনি। ওই জন্য পাশে একটা আসল লক্ষ্মীর হাঁড়িকে রেখে সেটাকে ফলো করে করে কিন্তু আমি এই লক্ষ্মীর হাঁড়িটা বানিয়েছিলাম। জানি না কতটা কি করতে পেরেছি, তবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। সবার প্রথমে মাটিটাকে মিশিয়ে নিয়ে একটা দড়ির আকারে শেপ করে নিয়েছি, আর এই দড়ি দড়ি মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি লক্ষ্মীর হাঁড়ির নিচের অংশটা করে নিয়েছি। আর তারের ভেতর দিয়ে তারের ওপর দিয়ে মাটি জড়িয়ে বাকি কাজগুলোকে করে নিয়েছি। আর একটা মাটির সঙ্গে আর একটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর এই যে জড়ানো জড়ানো মতন যে জিলাপিগুলো দেখছো, হ্যাঁ আসলে এইগুলি জিলাপি নয়, ওই যে লক্ষ্মীর হাঁড়িতে এগুলো বেঁকানো মতন থাকে, তো সেই জন্য আমিও করে দিয়েছি। তো বন্ধুরা, গ্রীষ্মের প্রচণ্ড রোদ্দুরে এটাকে রৌদ্র দেওয়ার কারণে আমার লক্ষ্মীর হাঁড়িটা সামান্য একটু বেঁকে গেছিলো। তোমরা যেন এরকম ভুল করো না। আসলে মাটির জিনিস সামান্য একটু ফাঁপা থাকলে বা একটু হালকা থাকলে সেগুলো প্রচণ্ড রৌদ্রে দিলে একটু বেঁকে যেতে পারে বা ফেটে যেতে পারে। এবার আসা যায় রঙের পালা। তো রং করার জন্য প্রথমে আমি বেস হিসাবে সাদা কালার ইউজ করেছিলাম, আর তারপরে লাল দিয়ে ভরি দিয়েছি এবং গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করে দিয়েছি। সবার শেষে আড়িটাকে একটু ইউনিক রাখার জন্য কিন্তু সাদা কালার দিয়ে সবটা কিন্তু নকশাতে ভরিয়ে দিয়েছি। আশা করি তোমরা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। তো আজকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লক্ষ্মী হাঁড়িটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।